সেটা এখানে তৈরি হচ্ছে। এখানে আমি পেঁয়াজ, দেশি পেঁয়াজ যেটা, সেটা ইউজ করার ট্রাই করবেন। পেঁয়াজ এবং হচ্ছে অ্যালোভেরা দুইটা একসাথে দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো আমি আসলে প্রথম থেকে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছিলাম, বাট ভিডিওটা সামহাও রেকর্ড হয়েও আবার কেন জানি সেভ হলো না, আমি জানি না। তো এটাকে আমি 3 থেকে 4 মিনিট পর এটার মধ্যে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো যোগ করব, এটার মধ্যে আপাতত পেঁয়াজ, অ্যালোভেরা এবং নারকেল তেল রয়েছে, এবং এটা ফুটতে দেওয়া যাবে না। এটা কিন্তু অলরেডি দেখেন পেঁয়াজের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে আসছে। সো এটার মধ্যে আমি এখন যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিব সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখন আমি এই যে পেঁয়াজ, তেল, অ্যালোভেরা, এটার যে মিশ্রণ, মানে গরম তেলের যে মিশ্রণটা, সেটার মধ্যে আমি এখন হচ্ছে মেথি অ্যাড করব, দেন হচ্ছে কালো জিরা অ্যাড করব, দেন হচ্ছে তেজপাতা অ্যাড করব। এই তেজপাতাটা কিন্তু আমার আম্মুর গাছের তেজপাতা। সো মানে এগুলো আমি অ্যাড করব, এবং এগুলো অ্যাড করলে ইনশাল্লাহ আপনি এই তেলটা ইউজ করলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন। সো এগুলো আমি এখন অ্যাড করে দিচ্ছি। মধ্যে আমি এখন এই সব কিছু অ্যাড করে দিলাম। এখন এটাকে ভেজে নিব। যেহেতু আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তো আমার এখন খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, জাস্ট 1 মিনিট ভেজে এটাকে আমি উঠিয়ে ফেলবো, নাহলে আবার তেলটা পুড়ে যাবে। এবং চুলার আঁচটা একদমই লোতে রাখবেন, প্রথমে মিডিয়ামের থেকে লোতে এবং লাস্টের দিকে একদম লোতে রাখতে হবে। আমি আপনাদের একটু দেখিয়ে দিই চুলার আঁচটা। একদম দেখেন, দেখাই যাচ্ছে না, এরকম খুবই অল্প। দেখবেন যেগুলো ফুটতে শুরু করেছে, একটা শব্দ পাচ্ছেন আপনার নিশ্চয়ই, এরকম ফুটফুট করে শব্দ হচ্ছে। যখন দেখবেন এরকম ফুটতে শুরু করেছে, তখন আপনি বেশি দেরি করবেন না। তো তখন আপনি এটাকে একটু নেড়েচে চুলার আঁচটা অফ করে রাখবেন। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এবং এভাবে আমি রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এবং ঠান্ডা হওয়ার পরে আপনি যে পাত্রে সংরক্ষণ করতে চাচ্ছেন সে পাত্রে রেখে দিবেন। আমি এর আগের বার যখন তেলটা বানিয়েছিলাম, তখন আমি ঠান্ডা হওয়ার পরে একটা প্লাস্টিকের বোতলে রেখে দিয়েছিলাম, এবং যখন আমি চুলে তেল দিতাম তখন আমি জাস্ট ওটাকে হালকা গরম পানিতে ভাপ দিয়ে চুলে দিতাম। এতে করে চুলের মধ্যে, মাথার স্ক্যাল্পে খুব দ্রুত তেলগুলো, যে নিউট্রিয়েন্টসগুলো, এগুলো আপনার খুব দ্রুত ঢুকে যায়। বাট আমি এখন চিন্তা করলাম যে আমি আসলে তেলগুলো একটা কাচের কিছু একটাতে সংরক্ষণ করব, যাতে করে আমি ওভেনে সুন্দর করে ইজি করে গরম করে আমি দিয়ে দিতে পারি। সো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, এটার ফাইনাল লুকসটা দেখাবো। ফাইনাল লুকস আসলে কিছুই না, জাস্ট তেলটাকে আমি কিভাবে প্রিজার্ভ করি এবং সাথে আমি কোন ইনগ্রিডিয়েন্টসগুলো ফেলে দিই, কোনগুলো রেখে দিই, সেটাই দেখাবো। হচ্ছে আমার তেলের ফাইনাল লুক, এই তেল। আর এখানে হচ্ছে যেগুলো আমি চাচ্ছি না তেলের মধ্যে থাক, ওগুলো একপাশ করে নিচ্ছি। যেগুলোর কিছুটা অংশ আমি তেলের মধ্যে দিব, সেটা হচ্ছে একপাশ করে নিচ্ছি। এখন আমি এরকম একটা বাটিতে তেলটাকে প্রিজার্ভ করব। আচ্ছা, এটা হচ্ছে আমার সেই তেল যেটা আমি বানালাম মাত্র। এটার মধ্যে আমি ওই যে কালো জিরা আর হচ্ছে মেথিটা রেখে, আর সামান্য কিছু ওই যে তেজপাতা, এই সরি পেঁয়াজ যে ভাজাটা ওটা আসছে, সেটা কোনো সমস্যা নেই। এভাবে আপনি মিনিমাম 2 মাস থেকে 3 মাস, আমি তো 2-3 মাস ওটা তৈরি করে 2-3 মাসের মধ্যে ইউজ করে ফেলেছি। এর মানে এটা আরও বেশি আপনি প্রিজার্ভ করতে পারবেন। সো এই তেলটা আমি হচ্ছে রেখে দিব, যখন দরকার হবে ওভেনে দিয়ে গরম করে মাথায় দিয়ে দিব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে, এবং আপনাদের যদি ভালো লাগে এবং উপকারে আসে অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই খুশি হব। আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার যে নতুন যে ব্লগ চ্যানেলটা, এটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ।